মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেছিলেন, যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকে তবে তা এখানে এখানে এখানে। 1947 সালে ভারতবর্ষকে ভেঙে দুটুকরো করার সাথে সাথে বিশ্ব মানচিত্রে নতুন দুটি দেশের জন্ম হয়, ভারত আর পাকিস্তান। দেশ দুই টুকরো হলেও ভারতের একদম উত্তরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাশ্মীরকে নিয়ে সমস্যার কোনো সুরাহা হয়নি আজও। কাশ্মীর নিয়ে কাড়াকাড়ি আর একই সাথে ভারত, পাকিস্তান, চীন কাশ্মীর নিজেদের অংশ দাবি করায় দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যার কোনো আশু সমাধান হয়তো ক্রমশ কঠিন হয়েছে। আসলে কাশ্মীর কার? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এই ভিডিওর অবতারণা। চলুন শুরু করি। ব্রিটিশরা কাশ্মীর দখল করার আগে ভিন্ন ভিন্ন শাসক বিচ্ছিন্নভাবে কাশ্মীরে শাসন কায়েম করে। কখনো কাশ্মীরের নিজস্ব শাসক, কখনো শিখ শাসক, কখনো আবার মোগলরা, এবং 1947 সাল পর্যন্ত কাশ্মীর ব্রিটিশদের ছত্রছায়ায় একটি প্রিন্সলি স্টেট ছিল। প্রিন্সলি স্টেট মর্যাদা থাকার কারণে কাশ্মীর ভারত বা পাকিস্তানে যুক্ত না হয়ে স্বাধীনভাবে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারত। কাশ্মীরের শেষ রাজা হরি সিং হিন্দু ধর্মাবলম্বী হলেও তখন কাশ্মীরের অধিকাংশ জনগণ ছিল মুসলিম ধর্মের। ফলে ভারত বা পাকিস্তানে যুক্ত হওয়া বা না হওয়া নিয়ে বিবাদ দানা বাঁধতে শুরু করে। রাজা হরি সিং কাশ্মীরকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি বেগতিক হলে তিনি ভারতীয় ইউনিয়নে যোগদানের ইচ্ছে প্রকাশও করেছিলেন। কাশ্মীরের ইতিহাস সুদীর্ঘ কালের নানা বর্ণময় ইতিহাস। এখন থেকে প্রায় 3500 বছর আগে কাশ্মীরের জানা ইতিহাসের অধ্যায় শুরু হয়। প্রথম শাসক ছিলেন গোনান্দা। দীর্ঘ সময়ের স্রোত পেরিয়ে 1320 সালে কাশ্মীরের মাটিতে প্রথম মুসলিম রাজত্বের সূচনা হয়, যখন রিনচান নামে লাদাখি বৌদ্ধ শাসক ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রায় 500 বছর ইসলাম শাসন কায়েম ছিল অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের শিরোমণি কাশ্মীরে। 1846 সালে জম্মুর জমিদার গুলাব সিং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে পূর্ব সখ্যতার হাত ধরে বার্ষিক 75 লাখ চুক্তির বিনিময়ে জম্মু ও কাশ্মীর কিনে নেন ইংরেজদের কাছ থেকে। শুরু হয় ডোগরা শাসন। 1947 সালে ভারত বিভাজনের সময় জম্মু ও কাশ্মীরের একচ্ছত্র শাসক ছিলেন ডোগরা বংশের রাজা হরি সিং। তিনি নিজের ক্ষমতা ধরে রাখতে ভারত ও পাকিস্তান কোনো দেশেই যুক্ত না হয়ে জম্মু ও কাশ্মীরকে স্বাধীন দেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে সচেষ্ট ছিলেন। তবে তিনি সতর্কতার সুরে পূর্বাভাস দিয়ে রেখেছিলেন, যদি ভারত বা পাকিস্তানের মধ্যে কোনো দেশ কাশ্মীরকে জোরপূর্বক নিজের দেশে অন্তর্ভুক্ত করতে চায় তবে কাশ্মীর অপর দেশে যোগদান করবে। 1947 সালের অক্টোবর মাস, স্বাধীনতার মাত্র 2 মাস অতিক্রান্ত হয়েছে। কাশ্মীরের মতো রূপবতী সদা যৌবনা রমণীর মোহ ভুলতে পারেননি জিন্না ও তাঁর সাগরেতরা। পাকিস্তানের ওয়াজিরিস্তানের পাঠান সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সুকৌশলে অর্থ অস্ত্র সহযোগে মগজ ধোলাই করে প্রেরণ করলেন শ্রীনগরের উদ্দেশ্যে, কাশ্মীর নিজেদের করায়ত্ত করার দুর্বার বাসনা নিয়ে। আক্রমণের খবর পেয়ে হরি সিং পড়লেন মহা বিপদে। তিনি আর 7-5 না ভেবে জওহরলাল নেহরুকে অনুরোধ করেন জঙ্গি গোষ্ঠীর হাত থেকে কাশ্মীরকে রক্ষা করতে। তখনও ভারতের ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। তিনি প্রধানমন্ত্রী নেহরুকে পরামর্শ দিলেন, ভারতের সেনা কাশ্মীরের মাটি ছোঁয়ার আগেই ভারতের উচিত হরি সিংকে দিয়ে কাশ্মীরের ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করানো। নেহরু মাউন্টব্যাটেনের পরামর্শ অনুযায়ী কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করেন 1947 সালের অক্টোবরেই। 22 অক্টোবর 1947 পাশতুন বা পাঠান সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে প্রবেশ করে কাশ্মীরে। এই গোষ্ঠীটি কাশ্মীরের অনেকটা অংশ দখল করে নেয়।
এই ঘটনার কিছুদিন আগেই জম্মুতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় অসংখ্য মুসলিম ধর্মাবলম্বীর হত্যালীলা সংঘটিত হয়। সেই ক্ষোভ থেকে অনেক সাধারণ কাশ্মীরি মুসলিম পাঠানদের বিদ্রোহে সামিল হন। মহারাজা হরি সিং অত্যধিক মাত্রায় কর নির্ধারণ করায় মুসলিমদের একটা অংশ ক্ষতিগ্রস্ত হন। এছাড়াও অধিকাংশ কাশ্মীরি মুসলমান পাকিস্তানে যোগদানের পক্ষেই ছিলেন। সব মিলিয়ে মহারাজা হরি সিং এর বিরুদ্ধে দিকে দিকে বিদ্রোহ দেখা দিতে শুরু করে। পাকিস্তান এই বিদ্রোহের আগুনে ঘি ঢেলে কাশ্মীরকে আরো অশান্ত করে তোলে। পাঠান বিদ্রোহীরা কাশ্মীরে লুটপাট নির্যাতন এত নৃশংসভাবে শুরু করে যে অনেক মুসলিম যারা হরি সিং এর বিরোধিতা করতে গিয়ে পাকিস্তানে যুক্ত হতে চেয়েছিলেন, তারা ভারতে যুক্ত হওয়ার পক্ষে সওয়াল করেন। কাশ্মীরের অবিসংবাদিত নেতা শেখ আবদুল্লাহর নেতৃত্বে গড়ে ওঠে রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্স। পাকিস্তান সমর্থিত পাঠান বিদ্রোহীরা কাশ্মীরে আক্রমণ করলে শেখ আবদুল্লাহ বন্ধু নেহরুকে কাশ্মীরে ভারতীয় সেনা পাঠানোর অনুরোধ করেন। আক্রমণ শুরুর 5 দিন পর 27শে অক্টোবর ভারতীয় সৈন্যবাহিনী পৌঁছায় শ্রীনগর। শুরু হয় প্রথম কাশ্মীর যুদ্ধ। 31শে ডিসেম্বর 1948 পর্যন্ত এই যুদ্ধ চলে। জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে ভারত ও পাকিস্তান। এই যুদ্ধে ভারত পাকিস্তান কোনো দেশই আসলে জেতেনি, কোনো দেশই হারেনি। ভারত পুরো কাশ্মীর জুড়ে আধিপত্য বিস্তার করতে যেমন পারেনি, তেমনি পাকিস্তানেরও পুরো কাশ্মীর দখল করার দিবাস্বপ্ন পূরণ হয়নি। পাকিস্তান কাশ্মীরের 1/3 এলাকা দখল করে নেয়, যা আজাদ কাশ্মীর গিলগিট বালতিস্তান নামে পরিচিত। এটি আবার পিওকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর নামেও পরিচিত। জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করার সময় ভারত ও পাকিস্তান সেনা যে অবস্থানে ছিল সেই বরাবরই সীমান্ত রেখা নির্ধারণ করা হয়, যা লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত। 1963 সালে পাকিস্তান লাদাখ ও কাশ্মীরের প্রায় 5300 বর্গ কিলোমিটার এলাকা উপহার দেয় চীনকে, যেটি সাক্সগাম উপত্যকা নামে পরিচিত। 1949 করাচি এগ্রিমেন্ট অনুযায়ী সিয়াচেন গ্লেসিয়ার আসলে কোন দেশের তা নিয়ে ধোঁয়াশা ছিলই। স্বাভাবিকভাবেই ভারত ও পাকিস্তান দুই দেশই সিয়াচেন দখলের চেষ্টা করে। অবশেষে 1984 সালের 13 এপ্রিল ভারত শুরু করে সিয়াচেন দখলের লড়াই, অপারেশন মেঘদূত, এবং এটি দখল করে নেয়। 1950 সালের আশপাশে লাদাখের প্রায় স্থায়ী জনবসতিহীন একটি বৃহত্তর অংশ চীন গোপনে নিজেদের করায়ত্ত করে নেয়। তৎকালীন ভারত সরকার দুর্গম লাদাখ নিয়ে এতটাই উদাসীন ছিল যে চীন এই অঞ্চলের অধিকার কায়েম করার 7 বছর পর নেহরু লাদাখে চীনের অস্তিত্ব সম্পর্কে ওয়াকিবহাল হন। 1951 সাল থেকে 1957 সাল পর্যন্ত লাদাখের মধ্য দিয়ে তিব্বত ও চীনের সিনজিয়াং প্রদেশের সংযোগকারী G219 নামে জাতীয় সড়ক নির্মাণ করে। শেষমেশ 1962 সালে ভারত ও চীনের মধ্যে লাদাখ দখলের লড়াই শুরু হয়। এতে ভারত ব্যাপকভাবে পর্যুদস্ত হয়। আমেরিকার সাহায্য যতক্ষণে লাদাখ পৌঁছায় ততক্ষণে চীন লাদাখের প্রায় 38,000 বর্গ কিলোমিটার এলাকার দখল নিয়ে নেয়। এটি আকসাই চীন নামে পরিচিত। আর ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা হল LAC, অর্থাৎ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল। যদিও ভারত পুরো কাশ্মীর নিজেদের বলেই দাবি করে এবং চীন পাকিস্তানের জবরদখল করা পুরো জম্মু ও কাশ্মীরকে 2019 সালে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। ভারতের বর্তমান বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সম্প্রতি বলেছেন, আমার মনে হয় এখন আমরা অপেক্ষা করছি কাশ্মীরের চুরি করে নেওয়া অংশ ফেরার, যা পাকিস্তানিরা বেআইনিভাবে দখল করে রেখেছে। এই কাজ হয়ে গেলে আমি আশ্বাস দিচ্ছি কাশ্মীর ইস্যুর সমাধান হয়ে যাবে।
কাশ্মীর আসলে কোন দেশের অংশ হওয়া উচিত? ঐতিহাসিকভাবে কাশ্মীর হাজার হাজার বছর ধরে অখণ্ড ভারতেরই অংশ, এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথাই না। কাশ্মীর নামটিও সংস্কৃত একটি শব্দ। এর থেকেও ভারতের সঙ্গে কাশ্মীরের নিবিড় সম্পর্কের সুপ্রাচীর নারীর টান পরিষ্কার বোঝা যায়। এবারে যদি ভারত বিভাগ ও উদ্ভূত পরিস্থিতিতে বিচার করা যায়, তবে কাশ্মীরের ক্ষেত্রে দ্বিজাতি তত্ত্ব প্রযোজ্য হয় না। কারণ কাশ্মীর ছিল প্রিন্সলি স্টেট। ফলে কাশ্মীরের তৎকালীন শাসক হরি সিং ভারত বা পাকিস্তান কোনো দেশেরই অংশ না হয়ে কাশ্মীরকে একটি স্বাধীন দেশ হিসেবে দেখতে চেয়েছিলেন। তবে এতে বাধা সৃষ্টি করে পাকিস্তানের সম্পূর্ণ মদতে পাঠান বিদ্রোহীরা কাশ্মীর আক্রমণ না করলে হয়তো কাশ্মীর স্বাধীন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে ঠাঁই করে নিতে পারত। তবে কাশ্মীর সবার আগে কাশ্মীরিদের, আর কারো নয়।